সমস্ত প্রশংসা কার, যিনি আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, যিনি সমগ্র জগৎ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, মানবকুল প্রাণীকুল উদ্ভিদকুল সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নামকে সৃষ্টি করেছেন। তাহলে প্রশংসা কার? আল্লাহ তাআলার জন্য পবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা ভূমিকা সূরাতুল ফাতিহা আল-হামদু শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? কেন? রাব্বিল আলামিন, উভয় জগৎকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জগৎ কয়টা? দুইটা। জগৎ কয়টা? একটা হলো দুনিয়া, যেটাকে বলা হয় ইহকাল, আরেকটাকে বলা হয় আখিরাত, যেটাকে বলা হয় পরকাল। তাহলে কাল কয়টা? দুইটা। একটা হলো ইহকাল, একটা হলো পরকাল। ইহকালকে বলা হয় দুনিয়া। ইহকালকে কি বলা হয়? দুনিয়া। আসমানের আগ পর্যন্ত এটা হলো ইহকালের একটা স্থান। আসমানের পর থেকে হলো পরকালের স্থান। ইহকালটাকে বলা হয় যেটা আমরা সচরাচর দেখতেছি, পরকালকে বলা হয় যেটা আমরা সচরাচর দেখি না। আজকের আলোচ্য বিষয় হলো 5টা। 1 নম্বর আলোচ্য বিষয়, যেটা অনেক দিন ধরে আলোচনা করেছিলাম, জাতি। এই জাতির বিষয়ের ভিতরে হলো একটা হলো জিন জাতি, একটা হলো মানুষ জাতি, একটা হলো প্রাণী জাতি, আরেকটা হলো উদ্ভিদ জাতি। 5 নম্বরে যে আলোচনাটা হবে, এই আলোচনাটা হলো আল্লাহ দুনিয়াতে যে ওলি আউলিয়া দিয়েছেন, পাঠিয়েছেন, তাদের সাথে ভালোবাসা রাখলে, তাদেরকে সম্মান করলে কি হয়, তাদের সাথে বেয়াদবি করলে কি হয়। ওলিদের সাথে বেয়াদবি করলে এটা আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? কি হয়? তাদের সাথে, ওলিদের সাথে। এই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আলোচনাগুলা প্রত্যেকটা মিডিয়াতে চলে যায়, সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাজ্যের মানুষগুলা শুনতেছে, দেখতেছে, এই জন্য আলোচনাগুলা খুব মনোযোগ সহকারে বুঝবেন, যাতে অপরেরও আল্লাহ তাআলা বুঝার মতো তৌফিক দান করেন। ধর্মটা এমন একটা বিষয় যেটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। কি বলছি? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। ধর্ম আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার ভিতরে ধর্ম আছে 10,000 প্লাস। কয় হাজার বলেছি? 10,000 প্লাস ধর্ম। 9,999টা ধর্ম। এর ভিতরে প্রসিদ্ধ কিছু ধর্ম আছে। যেমন আমরা জানি আল্লাহ তাআলার আসমানি কিতাব খানা কতটি? 104 খানা। এই 104 খানা আসমানি কিতাবের ভিতরে 4টা কিতাব হলো বড়, আর 100 কিতাব হলো ছোট। ছোট কিতাবগুলাকে বলা হয় সহিফা, বড় কিতাবগুলাকে বলা হয় বড় কিতাব বা কিতাবুল আখবার। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে অগণিত নবী আর রাসূল পাঠাইছেন। 312 জন রসুল ছিলেন। কয়জন বলছি? নবী, এই রসুল আর নবী, তাদের ভিতরে পার্থক্য হলো, যাদেরকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, কিতাব দিয়েছেন, তাদেরকে রসুল বলা হয়। তারা নবী সত্য রসুল, নবী সত্য রসুল। যেমন মসজিদে আমরা এসেছি, সবাই প্রবেশ করেছি, এর ভিতরে মুসল্লিও আছে, ইমামও আছে।
কি বলেছি? মুসল্লি আছে, মুসল্লির সংখ্যা ইমামের চাইতে কম না বেশি? ইমাম একজন, জুলুম হইলে দুইজন ইমাম থাকে, আবার সানি ইমামও থাকে। একজন ইমাম অথবা দুইজন ইমাম থাকে, তার ভিতরে একজন মুয়াজ্জিনও থাকে, দুই তিনজন খাদেমও থাকে। তাদের যখন খাদেম, মুয়াজ্জিন, সানি ইমাম, ইমাম থাকে, খতিব থাকে, এইগুলা মানুষ মিলাইয়া ধরেন 7 জন, মুসল্লি হবে 700। মুসল্লি কতজন? 700। তাহলে মুসল্লির সংখ্যা ইমামের চাইতে কম না বেশি? তেমন ভাবে আল্লাহ তাআলা অগণিত নবী আর রাসূল পাঠিয়েছেন, তার মধ্যে 312 জন রাসূল কে হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, কিতাব দিয়েছেন। আর বাকি যারা আছে তারা সহকারে 312 জন সহকারে সবাই ছিলেন নবী। নবীদের ভিতরে আল্লাহ তাআলা আবার বাছাই করা রাসূল দিয়েছেন। তাহলে 2,24,000 নবী আর রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কয় লক্ষ? এই 2,24,000 নবী রাসূলের ভিতরে বড় বড় 4টা কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন কয়টা নবীর উপরে? 4টা নবীর উপরে। কয়টা? 4টা নবীর উপরে বড় বড় আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আসমানি কিতাব অনেকগুলা, তার মধ্যে বড় 4খানা কিতাব বড় 4টা নবীর উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তেমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেমন সৃষ্টি করেছেন অগণিত ভাবে, দুনিয়া এবং আখিরাতের ভিতরে যেই পরিমাণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এখানে কিছু বিশেষত্ব আছে। কিছু কি আছে? বিশেষত্ব আছে। আমরা যেই কথার উপর যাইতেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে বসাইছেন, আমরা যে বলছি, বসার ভিতরে বলছিলাম সৃষ্টি। কি বলছিলাম? সৃষ্টি। সৃষ্টিটা কি? আল্লাহ তাআলা জিন জাতি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষ জাতি সৃষ্টি করেছেন, প্রাণী জাতি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা উদ্ভিদ জাতি সৃষ্টি করেছেন। কিন্তু বলতেছিলাম এর ভিতরে আল্লাহ তাআলা ধর্ম দিয়েছেন কয় হাজার? 10,000। 10,000 ধর্মের ভিতরে কিছু উল্লেখযোগ্য ধর্ম আছে। এই উল্লেখযোগ্য ধর্মের ভিতরে একটা ধর্মের নাম হলো খ্রিস্টান। একটা ধর্মের নাম কি? আরেকটা ধর্মের নাম হলো বৌদ্ধ, আরেকটা ধর্মের নাম হলো ইহুদি, আরেকটা ধর্মের নাম হলো হিন্দু। দুনিয়াতে এই 4টা ধর্ম প্রসিদ্ধ। কয়টা ধর্ম? এই 4টা ধর্ম প্রসিদ্ধ। কেন বললাম? 104খানা কিতাবের ভিতরে 4খানা কিতাব অনেক প্রসিদ্ধ। আবার ধর্মের ভিতরে 4টা ধর্ম প্রসিদ্ধ। এই 4টা ধর্ম ছাড়া 9,995টা ধর্ম আরো আছে। ওই 95টা ধর্মের পরে 4টা ধর্ম, একটা হলো খ্রিস্টান ধর্ম, একটা হলো ইহুদি ধর্ম, একটা হলো বৌদ্ধ ধর্ম, আরেকটা হলো হিন্দু ধর্ম। ধর্ম কয়টা বলছি? 4টা। এই 4টা ধর্ম আর 9,995টা ধর্ম, এই হলো 9,999টা ধর্ম। 9,999টা ধর্ম। একটা ধর্মের নাম আছে, সেটার নাম হলো ইসলাম। আচ্ছা, এই ইসলামটা 9,999টা ধর্মের চাইতে শক্তিশালী, সম্মান, মর্যাদা কম না বেশি? কেমন বেশি? এই বেশিটা বলতে গিয়ে বুঝাইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমান না, আমাদের চাইতে মর্যাদা বেশি?
শুধু বেশি না অনেক বেশি। ঠিক তেমন ভাবে অন্য সমস্ত ধর্মের চাইতে আমাদের ধর্ম ইসলাম ধর্মটা এটা মর্যাদা কম না বেশি? এই বেশিটা কি কম, অল্প বেশি না বেশি বেশি? আসেন এই কথাটার ভিতরে থাকেন, এই কথাটাই আমরা ওলিয়া উলিয়ার কথা বলবো। আমরা শুরুতেই যাই, প্রথম আলোচনা করেছিলাম জিন জাতি, এরপরে আসলো মানুষ জাতি। জিন জাতির আর মানুষ জাতির মাঝখানে আরো দুইটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটার নাম হলো প্রাণী জাতি, যেমন কুকুর, বিড়াল, এরা কি প্রাণ আছে না? একটা কুকুরের কি রোগ হয় না? একটা বিড়ালের রোগ হয় না? এই কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল এরা কি প্রাণী? জিরাফ, বাঘ এগুলা কি প্রাণী? এখানে মশা, মাছি, টিকটিকি, ঝিকঝিকি এগুলা কি প্রাণী? মাছের যত জগৎ আছে এগুলা কি প্রাণী? আরেকটা আছে উদ্ভিদ, আম গাছ, জাম গাছ, কলা গাছ, এই সমস্ত গাছগুলা এগুলা কি বলা হয়? উদ্ভিদ। এই উদ্ভিদের ভিতরে প্রাণ আছে। উদ্ভিদের ভিতরে কি আছে? প্রাণ আছে। তাহলে একটা হলো উদ্ভিদ জাতি, একটা হলো মানুষ ছাড়া অন্য প্রাণী জাতি, একটা হলো জিন জাতি, আর একটা হলো মানুষ জাতি। সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার বললাম? 4 প্রকার। এই 4 প্রকারে 4 প্রকারের দুনিয়ার ভিতরে বসবাস করা হয়েছে এবং হচ্ছে। দুনিয়ার ভিতরে বসবাস করা হয়েছে এবং হচ্ছে। দুনিয়াটা হলো পুরো আসমানের নিচের সবকিছু, আর পৃথিবী এটা হলো একটা গ্রহ। পৃথিবী কি একটা গ্রহ। এই পৃথিবীর বয়স কত? এই পৃথিবীর বয়স হলো 450 কোটি। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? 450 কোটি বছর হলো এই পৃথিবীর বয়স। এই পৃথিবীটা হলো দুনিয়ার ভিতরে। কিসের ভিতরে? কারণ দুনিয়ার ভিতরে পৃথিবী, পৃথিবীর ভিতরে দুনিয়া না। দুনিয়ার ভিতরে কি? এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আরো অনেক গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। নাসা বিশ্বের ভিতরে সবচাইতে অত্যাধুনিক বৈজ্ঞানিকের গবেষণার নাম হলো নাসা। তারা নাসা। এই নাসারা আবিষ্কার করেছে, একটা গ্রহ পেয়েছে, একটা গর্ত পেয়েছে। এই দুনিয়ার মধ্যে একটা গর্ত আছে আল্লাহর আসমানের নিচে, যে গর্তটা একটা সূর্যের 30 কোটি, কত বলছি? 30 কোটি বার যদি এই 30 কোটি সূর্য যদি ওই গর্তের ভিতরে রাখা হয়, ওই গর্তটা পরিপূর্ণ ভরবে না, পূর্ণ হবে না। ওই গর্তটা আল্লাহ তাআলা এত বড় করে সৃষ্টি করেছে। তাহলে হিসাব করে দেখেন, সূর্যটা হলো এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? এই 13 লক্ষ গুণ সূর্যটা একটা গর্তের ভিতরে 30 কোটি বার যদি রাখা হয়, তাহলে ওই গর্তটা পূর্ণ হবে না। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা কত কিছু না সৃষ্টি করে রেখেছেন। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা মেহেরবানি দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সর্বপ্রথম এই পৃথিবীটা বানানোর পর জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলাম। ওই জিন জাতিরা আমার এই পৃথিবীর মধ্যে বসবাস করা শুরু করে দিল। তারা নাফরমানি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে বানাইয়া পৃথিবীর ভিতরে পাঠাইলেন। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে সর্বপ্রথম যে জায়গায় পাঠাইলেন,
ওই জায়গাটাকে বলা হয় এখন আদম পাহাড়, যেটা হলো শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। আর হযরত হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন সেজদার ভিতরে, যেটা হলো মক্কা নগরী অর্থাৎ আরব দেশের মধ্যে অবস্থিত। দুইজনে দুইখান থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে একত্রিত করলেন, ওই একত্রিত স্থানের নাম হলো আরাফাত ময়দান। তাহলে হযরত আদম শফিউল্লাহ আর হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইয়া কোন জায়গার ভিতরে মিলিত করলেন? আরাফার ময়দানে। ৬০০ বছর পর, ৩০০ বছর পর দুইজনকে মিলিত করলেন। তার উসিলায় মাফ করলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা মাফ ঘোষণা করে দিলেন। এবার আদম আর হাওয়া দুনিয়ার মধ্যে বসবাস করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে যখন দুনিয়ার মধ্যে বসবাস করার সুযোগ করে দিলেন, আদম আলাইহিস সালামের বিবি ছিল একটাই, নাম হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। আর কোনো বিবি ছিল না, আর কোনো স্ত্রী ছিল না। তাহলে আদম নবীর স্ত্রী কয়জন? আবার বলেন কয়জন? একজন। স্পষ্ট, আদম নবীর স্ত্রী ছিল একজন, নাম হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। তিনার উরস থেকে, তিনার পেট থেকে, অর্থাৎ তিনার গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 20 বার গর্ভপাত করাইছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, অর্থাৎ আদম আর হাওয়ার মাধ্যমে। দুনিয়ার ভিতরে 20 বার হযরত হাওয়া আলাইহিস সালাম গর্ভধারণ করেছেন। এই 20 বার গর্ভধারণের ভিতরে প্রত্যেকবার একজন পুরুষ, একজন মহিলা, জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। তাহলে 20 বার যদি গর্ভপাত করে, তাহলে 20 বারে কয়টা সন্তান হয়েছে? হ্যাঁ, 40টা। 40-এর এত বড় ক্ষমতা, এত বড় শক্তি। নবুয়ত লাভ করে 40 বছরে। নবুয়ত লাভ করে কয় বছরে? 40 বছরে নবুয়ত লাভ করেছে। নবুয়ত লাভ 40 বছরে 20 জোড়া সন্তান আল্লাহ তাআলা দিলেন। 20 জোড়া সন্তানের প্রথম জোড়া আর দ্বিতীয় জোড়ার ভিতরে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। প্রথম জোড়ার সন্তানের নাম হলো কাবিল। ছেলের নাম হলো কাবিল, মেয়ের নাম হলো আকলিমা। আবার বলি, প্রথম সন্তানের নাম কি? আর মেয়ের নাম আকলিমা। দ্বিতীয় বছর যখন সন্তান হলো, প্রথম সন্তানের নাম হলো হাবিল আর মেয়ের নাম হলো কাজা। আদম আলাইহিস সালামের এই 2 সন্তান, ছেলে আর 2 সন্তান মেয়ে, সর্বপ্রথম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন। হাবিল আর কাবিলের ঘটনা সবাই জানেন। হাবিল আর কাবিল দুনিয়ার ভিতরে বসবাস করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বংশ বিস্তার করলেন একজনের মাধ্যমে। এটাই হলো আদম আলাইহিস সালামের সন্তান, নাম হলো হযরত শীস আলাইহিস সালাম। কি নবী? শীস নবী। কি নবী বলছি? শীস নবী। এই শীস আলাইহিস সালাম ছিলেন আদম শফিউল্লাহর সন্তান। তিনি কি ছিলেন? নবী। তিনি কি ছিলেন? নবী ছিলেন। শীস আলাইহিস সালাম নবী ছিলেন। আদম শফিউল্লাহ মা হাওয়া থেকে সর্বপ্রথম যেই 2 জন আর 2 জন 4 জন সন্তান বের হয়েছে, এই 4 জন ব্যাপারে বিশাল বড় ঘটনা ঘটেছে। কারণ হাবিল আর কাবিলের ভিতরে একটা মনোমালিন্য হয়েছিল মেয়ে সংক্রান্ত। প্রথম মেয়ের নাম হলো আকলিমা আর দ্বিতীয় বছরের মেয়ের নাম হলো কাজা। প্রথম সন্তানের নাম হলো কাবিল আর দ্বিতীয় বছরের সন্তান ছেলের নাম হলো হাবিল। কাবিল ছিল প্রথম, হাবিল ছিল দ্বিতীয়, আকলিমা ছিল প্রথম আর কাজা ছিল দ্বিতীয়। এটা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আল্লাহ তাআলা এই মানুষকে
সুন্দরভাবে চলার জন্য কিছু জিনিস দিলেন, এটা হলো আরো দুইটা উপজাতীয় প্রাণীকে সৃষ্টি করলেন। একটা হলো প্রাণ জাতীয় প্রাণী, আরেকটা হলো উদ্ভিদ জাতীয় প্রাণী। যেমন আপনার আমার জন্য আল্লাহ তাআলা কুকুর বানাইছেন, এই কুকুরটা কি আপনার আমার কাজে আসে কি আসে না? কেমন কাজে আসে? অনেক কাজে। গরু বানাইলেন, কাজে আসে কি আসে না? মোরগ, হাঁস, এগুলা কাজে আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন প্রাণী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই যেন মানুষের কোনো উপকার না করে। প্রত্যেকটা প্রাণী মানুষের উপকার করে, উপকারের জন্য আমি প্রত্যেকটা প্রাণীকে বানাইছি। এখন বিভিন্ন পোকা আল্লাহ তাআলা বানায়, পোকা ছোট ছোট পোকা মসজিদে দেখা যায় বাতি ধরাইলে। এই পোকাকে কেন বানাইছে? বলে পোকাকে বানাইছে টিকটিকির খাওয়ার জন্য। কিসেকে খাওয়ার জন্য? এই টিকটিকিটা আবার আরেকটা কিছুকে খাওয়ার জন্য। এই টিকটিকি এটা যে জিনিসটা খায় ওইটাকে আরেকটা জিনিস খাওয়ার জন্য। যেমন আমরা মনে করতেছি আমরা বড়, আমরা মনে করি কি আমরা বড়, আমাদের চাইতে কি বড় আর নাই? একটা পিঁপড়ার সামনে, একটা পিপিলিকার সামনে একটা মানুষকে কেমন দেখা যায়? অনেক বিশাল বড়, মস্ত বড় পাহাড় দেখা যায়। আবার একটা হাতির সামনে একটা মানুষকে কেমন দেখা যায়? আবার একটা টিভির সামনে একটা হাতিকে কেমন দেখা যায়? সুতরাং আল্লাহ তাআলা বড় বড় জিনিস বানিয়েছেন। যেমন আল্লাহ তাআলা একটা মাছ সৃষ্টি করেছেন, এই মাছটা জান্নাতে আছে। কোথায় আছে? জান্নাতে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মানে ও আমার আল্লাহ, তুমি এত সুন্দর জান্নাত বানাইছো, এই জান্নাতটা আমি জিবরাইল আলাইহিস সালাম ভ্রমণ করতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল এত বড় জান্নাত বানাইছি, কোনো ভ্রমণ করে তুমি শেষ করতে পারবা না। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে 600 পাখা দান করেছো। সুবহানাল্লাহ। মনে এসে সারার কারণে অনেকের ঘুম আসতেছে, সবাই মানে ঘুম আসতেছে। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল পশ্চিম কালেও জান্নাত তুমি ভ্রমণ করে শেষ করতে পারবা না। জিবরাইল আলাইহিস সালাম বলে, মালিক 600 পাখা দিলাম, এক পাখা যদি আমি মেলি পশ্চিম দিক ডুবে যাবে, আরেক পাখা যদি মেলি পূর্ব দিক ডুবে যাবে। এই দুনিয়া আমার 2টা পাখাই যথেষ্ট হয়ে গেছে, আমার 2 পাখা মেললে এই দুনিয়াটা পরিপূর্ণ ঢেকে যাবে। আর এমন ভাবে তুমি আমাকে 600 পাখা দান করেছো। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার 300 দুনিয়ার সমান, পৃথিবীর সমান। 600 পৃথিবী, 300 পৃথিবীর সমান বিশাল বড় বড় পাখা তুমি আমাকে দান করেছ।
এই 300 পৃথিবীর সমান পাখা গোলা দিয়া আমি যখন একটা বাড়ি মারবো, হাজার হাজার পৃথিবী আমি জিবরাইল আলাইহিস সালাম চলে যাইব। আল্লাহ তুমি আমাকে পারমিশন দাও, আমি যেন তোমার জান্নাতটা ভ্রমণ করে দেখতে পারি। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পারমিশন দিল, যা যা তাড়াতাড়ি জান্নাতটা ভ্রমণ করে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের জন্য কত বড় বড় জান্নাত সৃষ্টি করে রেখেছি। হিসাব করছে, একটা গর্তের ভিতরে যদি সূর্যরা 30 কোটি বার রাখা যায়, একটা গর্তের ভিতরে যদি সূর্যরা 30 কোটি বার রাখা যায়, একটা সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, ওই গর্তটা আল্লাহ তাআলা কত বড় বানাইছে, আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর কাছে কি জান্নাতটা মনে হয় নাই? ছোট না বড়? কেমন বড়? এই যে বলতেছে, এবার জিবরাইল আলাইহিস সালাম ওই জান্নাতটা ভ্রমণ করা শুরু করে দিল। 300 আর 300 600 টাকা যখন মেরে দিল, 300 দুনিয়ার সমান যখন হয়ে গেল, জোরে জোরে দাপড়াতে শুরু করলো। বছরের পর বছর গেল, শতকের পর শতক গেল, হাজারের পর হাজার গেল, 80,000 বছর। কয় হাজার বছর? 80,000 বছর জিবরাইল আলাইহিস সালাম এই পাখা দিয়ে জোরে জোরে মারতে মারতে জান্নাতের মধ্যে শুধু খালি যাইতে আর যাইতে শুরু করলো। 80,000 বছর যাইয়া জিবরাইল আলাইহিস সালাম পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মনে হয় জান্নাতের শেষ সীমানায় আমি চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমি আল্লাহ বিশাল বড় জান্নাত বানাইছি, তুমি মনে করছো মনে হয় জান্নাতটা তুমি পার হয়ে যাইতেছ, ওই তো মনে হয় জান্নাতটা দেখা যায়, ওই তো মনে হয় জান্নাতটা দেখা যায়। কিন্তু ইব্রাহিম না রে না, আমি আল্লাহ জান্নাতটা এত বড় করে বানাইছি, 80,000 বছর তো দূরের কথা, তুমি যদি 80 লক্ষ কোটি কোটি বছর যদি পার হও, আমার জান্নাতের শেষ সীমানায় যাইতে পারবা না। সুবহানাল্লাহ, কত বড় জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই সামনে তো জান্নাতের শেষ সীমানা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমি এত বড় বিশাল বড় একটা আমি প্রাণী বানাইছি, শুরু থেকে এই পর্যন্ত 80,000 বছরের যত পরিমাণ দূরে আসছ, তুমি যে জায়গার ভিতরে পড়ছো এই জায়গাটা হলো আমার জান্নাতের নদীর একটা মাছের মাথার মধ্যে পড়ছো। এই মাছকে যদি আমি হুকুম দেই, এই মাছ যদি ঘুরে যায়, এই মাছটা ঘুরে গেলে 80,000 বছর আগে যে জায়গার থেকে তুমি রওনা করেছ, ওই জায়গার ভিতরে তুমি আবার চলে যাইবা। আমার একটা মাছের সমানও তুমি জিবরাইল 80,000 বছরে পার হতে পারো না। হিসাব করছেন, তাহলে জান্নাতটা কত বড়, আল্লাহ কত বড় জান্নাতটা বানাইছেন। আল্লাহ তাআলা জান্নাতটা এত বড় করে বানাইছেন কাদের জন্য? কথা বলেন না কেন? কাদের জন্য? আমাদের জন্য। ভয় লাগে মনে হয় এই কথাটা বলতে। কাদের জন্য? আমাদের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। তাহলে আমরা এই জান্নাতের মধ্যে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কম আছে না বেশি আছে? বেশি যদি থাকে তাহলে ইবাদত কম করবেন না বেশি করবেন? হ্যাঁ, এই কথা বলতেছিলাম। 5 নাম্বার যে সেক্টর ছিল নাম হলো আউলিয়ায়ে কেরাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দাম দিয়েছেন, অনেক মান দিয়েছেন। তাদেরকে অপর ভাষায় বলা হয় ওলি আউলিয়া। ওলি আউলিয়া। বলেন তো হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি কোথায়? কোথায়? ইয়ামেন। ইয়ামেন কোন জায়গায়? হ্যাঁ, ইয়ামেন কোন জায়গায়? আরব রাষ্ট্র। সৌদি তো আলাদা। সৌদি একটা রাষ্ট্র, ইয়ামেন আরেকটা রাষ্ট্র। সৌদির রাজধানী হলো রিয়াদ, ইয়ামেনের রাজধানী হলো সানা। সৌদির রাজধানী কি? রিয়াদ, ইয়ামেনের রাজধানী সানা। সুতরাং সৌদি এক জায়গায়,
আর এই ইয়ামেন আরেক জায়গায়, সৌদি একটা রাষ্ট্র, ইয়ামেন আরেকটা রাষ্ট্র। সৌদি হলো বেঈমান রাষ্ট্র। কি রাষ্ট্র? কিন্তু সৌদি নিয়ে, মক্কা মদিনা নিয়ে আল্লাহ রাসূল কথা বলতে নিষেধ করছে। আর নাহলে ওদের মতো পাপিষ্ট আর দুনিয়ার ভিতর আর একটাও না। আর হলো ইরান, এটা হলো শিয়া রাষ্ট্র। ইরান কি রাষ্ট্র? শিয়া রাষ্ট্র। সারা বিশ্বের মুসলমান যারা, তারা ইরানের সাপোর্ট করে না। ইরানকে কি করে না? সাপোর্ট করে না। কেন? তারা শিয়া, বলে তারা মুসলমান না। শিয়াদেরকে অর্ধেক মুসলমান বলা হয়, অর্ধেক কাফির বলা হয়। কিন্তু হিসাব করে দেখেন, যদি কোনো মুসলিম রাষ্ট্রের ভিতরে মুসলিমরা হামলা করে, সারা বিশ্বের ভিতরে সর্বপ্রথম ইরান গর্জে উঠে বলে, আমার এক ভাইয়ের উপর হামলা করেছ, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। তারা একটা শিয়া রাষ্ট্র হয়েও ইমানটা এমন ভাবে তাজা রেখেছিল যে ইমানের পাওয়ার ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি শক্তি কম না বেশি? আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আল্লাহর রাসূল বলেন, যদি কেউ ইলম নিতে চাও, জ্ঞান নিতে চাও, বুদ্ধি নিতে চাও, যদি কেউ ইসলামের উপর চলতে চাও, আমি হলাম ইলমের শহর। আর ওই ইলমের ভিতরে ঢুকতে গেলে যে দরজা লাগবে, ওই দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বীর। আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়েছিল শেরে খোদা। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই ইরান কাতারের ভিতরে, যে কাতার ছিল একটা মধ্যস্থল, কাতার সবাইকে মিলাই দিত। কাতারের রাজধানীর নাম হলো দোহা। কাতারের রাজধানীর নাম দোহা। সবাইকে মিলাই দেয়, সবাইকে একত্রিত করে দেয়। যুদ্ধগুলারে বন্ধ করার মতো একটা পন্থা ছিল কাতার। সেই কাতারে যখন ইসরায়েল হামলা করেছে, সাথে সাথে অন্য সমস্ত রাষ্ট্রের থেকে সর্বপ্রথম যে রাষ্ট্র গর্জে উঠছিল, সেই রাষ্ট্রের নাম হলো ইরান। আয়াতুল্লাহ খামিনি, একটা বাঘের বাচ্চা, ইসলাম নিয়ে সিনেমেনে আমেরিকার যখন ডোনাল্ড ট্রাম্প খেলে, ইসলাম নিয়ে সিনেমেনে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান, যাদের অস্ত্রের নাম হলো পাথর। অস্ত্রের নাম কি? আর কিছু নাই, পাথর মারে পাথর। তারা ছিল সহজ সরল অবলা মানুষ, যাদের কোনো অস্ত্র নাই, যাদের কোনো ধরনের কামান নাই, বিমান নাই। এই সমস্ত অবলা মানুষের উপর যখন আক্রমণ শুরু করে দিল, তখন যারা এই মানুষদেরকে হেফাজতের ভিতরে সর্বপ্রথম আগে আসছে, সেটার নাম হলো ইরান। আয়াতুল্লাহ খামিনি। আসেন এবার আরেকটু ভাষায় বলি, যে ভাষায় বলতেছিলাম। বাংলাদেশের ভিতরে ওলিয়া উলিয়া, বাংলাদেশের ভিতরে 1 লক্ষ পীর আছে। কয় লক্ষ? আওয়াজ করবেন, কয় লক্ষ? 1 লক্ষ পীর আছে। এই বাংলাদেশের ভিতরে এই জমিনের নিচে, অর্থাৎ মাটির নিচে শুয়ে আছে 360টা আউলিয়া, যেটা হচ্ছে বাংলাদেশে। কয়শ? 360টা আউলিয়া এই বাংলার মাটির নিচে শুয়ে আছে। আপনি হিসাব করে দেখেন, অন্য অন্য জায়গার ভিতরে বড় বড় ভূমিকম্প হয়, হয় না? বিভিন্ন রাষ্ট্রের ভিতরে ভূমিকম্প হয়, লায়লা হয়, বিভিন্ন বড় বড় আল্লাহর আযাব হয়। বাংলাদেশের কোন জায়গায় বড় বড় ভূমিকম্পের মাধ্যমে 2-1টা জেলা আল্লাহ তাআলা দাবায় ফেলাইছেন, এমনটা খেতে পারবেন? কেন? এই অলিহি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। এই জমিনের নিচে শাহজালাল আছে, এই জমিনের নিচে শাহজালাল আছে, এই জমিনের নিচে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আছে, এই জমিনের নিচে খান জালাল রহমাতুল্লাহি আলাইহি আছে। এই জমিনটা ওলিয়া উলিয়ার জমিন। এই জমিনের নিচে যখন তারা শুয়ে আছে, আল্লাহ তাআলা বড় বড় ভূমিকম্প থেকে আমাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এখন যারা এই ওলিয়া উলিয়াদের মাঝখানগুলা ভাঙতেছে, মিডিয়ায় যেহেতু যাচ্ছে, সারা বাংলার জমিন সহকারে বিশ্বে বলাটা দরকার।
আচ্ছা বলেন, আউলিয়া ওলি আউলিয়ারা যদি বাংলার জমিনে না আসতো, আপনি আমি মুসলমান হতে পারতাম? বলেন না কেন? জিন্দিগি তো না। আপনার আমার পূর্বপুরুষের নাম দেখেন, নাম হলো শ্রী আব্দুল্লাহ। কি নাম? শ্রী আব্দুল্লাহ, শ্রী আব্দুল কুদ্দুস, শ্রী মুহাম্মদ, শ্রী অমুক, শ্রী রতন, শ্রী দাস, বিভিন্ন প্রকার নাম ছিল। নামের শুরুতে ছিল শ্রী। কি ছিল? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ভাগিনা শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহকারে বাংলার জমিনের ভিতরে যখন ইসলাম প্রচার করার জন্য আসতেন, এই সিঁড়িগুলা বাদ দিয়ে এই সিঁড়ির নামের ভিতরে শুরুতেই লাগাই দিল মোহাম্মদ, ইব্রাহিম, মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক, মোহাম্মদ নাম দিয়ে এই শুরুর ভিতরে যখন মোহাম্মদ দিল, ওলিয়া উলিয়ারা যদি না আসতো, বাংলার জমিন সহকারে এই ভারত মহাদেশের ভিতরে কোনো মুসলমান বলে মানুষ থাকতো না। তাহলে ওলিয়া উলিয়ারা এত সুন্দর করে ইসলাম প্রচার করেছে, আজকে তাদের রওজাগুলা, তাদের কবরগুলা, তাদের মাজারগুলা আগুন দিয়ে পুড়ায় ফেলাইতেছে। যেই মুসলমান, ওই মুসলমান আবার পূজা মণ্ডপে যাইয়া, মূর্তিরে পূজা মণ্ডপে যাইয়া, মন্দিরে পূজা মণ্ডপে যাইয়া হিন্দুরে পরিপূর্ণ নিরাপদ দান করতেছে। মনে করতেছি তারা মূর্তি যাদের ভাঙা দরকার ছিল, হিন্দুদের নিরাপত্তা তাদের দরকার ছিল না, মন্দির রক্ষা করা তাদের দরকার ছিল না, তারা মন্দির রক্ষা করতেছে, মূর্তি রক্ষা করতেছে, ওলিয়া উলিয়ার মাজারে আগুন দিয়ে পড়তেছে। এই সমস্ত মানুষ ইয়াজিদের বংশধর, আর কিছুই না। ঠিক না বলে হিসাব করছেন? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার ভিতরে যখন দুনিয়ার ভিতরে আগমন করলেন, মক্কার ভিতরে যখন আসলেন, কাবা ঘরের ভিতরে 360টা খুদা ছিল। কয়টা? 360টা মূর্তি ছিল। একজনের নাম লাত, একজনের নাম উজ্জা, এক একজনের নাম এক একটা বিভিন্ন ধরনের মূর্তি ছিল। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করলেন, আপনারা সবাই বলেন তো, মূর্তিগুলা কি হেফাজত করছে, নাকি মূর্তিগুলা আল্লাহ রাসূল নিজের হাত দিয়ে ভাঙছে? হ্যাঁ? তাহলে আমাদের এই মূর্তি ভাঙাও দরকার নাই, আমাদের মন্দির পাহারাও দরকার নাই, আমাদের হিন্দুদের পাহারা দরকার নাই। আমরা হিন্দুদের পাহারা দেন, আমরা মন্দির পাহারা দেন, আমরা যার সাথে আল্লাহ শরীক হয়েছে মূর্তি পাহারা দেন। আর যারা ওলিয়া উলিয়ারা বাংলার জমিনে মুসলমান বানাইছে, ইসলাম প্রচার করেছে, মানুষকে খারাপ থেকে ভালো বানাইছে, তাদের মাজারগুলো আমরা আগুন দিয়ে পড়তেছি। এদের মতো এমন খারাপ ইহুদিবাদী, এদের মতো ইয়াজিদের বংশধর আর আল্লাহ তাআলা দুনিয়াতে কোনোদিন পাঠাই না। ঠিক না বলে? কত বড় ফাজিলের ফাজিল! মাজারগুলো ভাঙতেছে, মন্দিরগুলো পাহারা দিতেছে। যেই টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মাজারকে ভাঙে আগুন দিয়ে ভরাইতেছে, তারা যাইয়া মন্দিরের মূর্তিরে পাহারা দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। মূর্তি পাহারা দেওয়া এটা শিরক। মূর্তি পাহারা দেওয়া কি? মূর্তিরে পাহারা দিব কেন? এইটা তো আমাদের ভগবান না, এটা তো আমাদের আল্লাহ না, এটা তো আমাদের খোদা না। মূর্তি পূজা হারাম। মূর্তি পূজা কি? মূর্তি পূজা হারাম। কারণ আল্লাহ তাআলা একাত্মবাদের দাওয়াতের জন্য, সেই মূর্তিগুলা ভাঙার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ রাসূল আসার পরে বলে, জাআল হাক্কু ওয়া যাহাবাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চির সত্য। মূর্তি খোলা হতে পারে না, মূর্তি রিজিক দিতে পারে না, মূর্তি বাঁচাইতে পারে না, মূর্তি সম্মান দিতে পারে না, মূর্তির কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? তাহলে মূর্তিরে যাইয়া পাহারা দেয়, মূর্তিরে যাইয়া নিরাপদ দেয়, আর মাজারে যাইয়া মাজার ভাঙে, মাজারকে পুড়ে দেয়। মনে করে না দুনিয়ার ভিতরে ইয়াজিদের বংশধর। ঠিক না? কত বড় জাহিলিয়াতের মানুষ হতে পারে, তাদের অবস্থাটা কি হতে পারে?
ওলি আউলিয়াদের মাঝাব নিয়ে বেয়াদবি করে, ওলি আউলিয়াদের নিয়ে বেয়াদবি করতেছে। অথচ এই ওলি আউলিয়ারা এই জমিনে শুয়ে আছে দেখে, আরে মিয়া এই শুয়ে আছে দেখে এখনো বাংলার জমিনটা আল্লাহ তাআলা হেফাজত রেখেছে। সুবহানাল্লাহ বলেন। যেমন মদিনার ভিতরে শুয়ে আছে কে বলেন না কেন? আল্লাহ রাসূল। এই জন্য বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই জায়গা বলছে এসরাফ নামে তুলছিলে অলক্ষণের দেশ। এসরাফ মানে অপচয়, এখনো তো অপচয় করে পারে না? যদি আমরা বলি এখন তো এটা তো বলে গেছে, এসরাফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, তার মানে অপচয়ের ভিতরে তুমি ছিলে একটা অশুভ খারাপ একটা দেশ রাষ্ট্র। বড়ই পাতার তখন ছিল তোমার পরিবেশ, বড়ই গাছের নিচে দেখবেন ঝাঁকি দিলে জায়গাটা একেবারে নোংরা হয়ে যায়, সে নোংরার মতো মদিনাটা ছিল। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। চিন্তা করছেন রাসূল মদিনার ভিতরে শুয়ে থাকার কারণে মদিনাটাকে বলা হয় সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। সে আউলিয়ারা বাংলার জমিনে শুয়ে থাকার কারণে এই বাংলার জমিনটার ভিতরে আল্লাহ তাআলা বড় বড় আল্লাহ গজব থেকে মানুষকে বাঁচাইতেছে। আর সেই ওলি আউলিয়াদের মাথা নিয়ে এক শ্রেণীর লোক যারা মাথায় টুপি পড়তেছে, পাগড়ি পড়তেছে, নিজেদের আক্রোশের কারণে, নিজেদের আক্রোশে বিভিন্ন প্রকার অসহজ বিভিন্ন খারাপ কাজগুলা করতেছে, মাজার ভাঙতেছে, লাশ উড়ায় করতেছে, বিভিন্ন প্রকার খারাপ ভাবে তাদেরকে ধ্বংসভাবে অর্থাৎ তাদেরকে বিভিন্ন আঘাত করতেছে, যে আসতেছে তাকে পর্যন্ত মারতেছে, যে আইসা কথা বলে তাকে পর্যন্ত বিভিন্ন প্রকার শাস্তি দিতেছে। এটা মানুষের কাজ হতে পারে না, মুসলমানের কাজ হতে পারে না, কারণ মুসলমানের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই, মুসলমানের ভিতরে কোনো হানাহানি নাই। মুসলমান হলো একটা পরিপূর্ণ নিরাপদওয়ালা ব্যক্তিরা, মুসলমান হলো শান্তির একটা ব্যক্তিরা, মুসলমান হলো একটা একেবারে আল্লাহ থেকে এমন একজন ব্যক্তি যাদের ভিতরে কোনো ভেজাল নাই। যারা ভেজাল করে তারা মুসলমান নামধারী মুনাফিক, যারা ভেজাল করে তারা মুসলমান নামধারী কাফেরদের, বেঈমানদের, ইহুদিদের দালাল হতে পারে। আর না হলে বাংলার জমিনের ভিতরে যেভাবে ফিতনা করতেছে, বাংলার জমিনের ভিতরে যেভাবে মুসলমানের ভিতরে ঝামেলা লাগাইতেছে, একমাত্র ইহুদিদের কাজ ছাড়া মুসলমানের খাঁটি মুসলমানের কাজ কখনো হতে পারে না বলে হিসাব করছেন। বাজারগুলা কি করতেছে? বলে বাজারে নাকি গাঁজা খায়। যদি মাজারে গাঁজা খায়া থাকে, মসজিদও তো অনেক আহে, মসজিদে যারা আসতেছে এরা মসজিদে আসলে কি সবাই ঠিক মতো নামাজ পড়ে? পিছনে একটু দুষ্টামি করে না? আবার মসজিদে 2 রাকাত পড়ে চলে যায় না? চলে না? তো মাজারে যে গাঞ্জুকটি মাজারে গেছে, ওই গাঞ্জুকটি আগে ঠিক গাঞ্জুকটি খায়, গাঞ্জা খায়। ওই গেছে দিকে যে মাজার গাঞ্জা খায় এমন তো না। যেমন তাবলীগ জামাতে যারা গেছে, আমি একবার তাবলীগ জামাতে 3 দিনের জন্য মানে নেওয়ার পরে দেখি একটা লোকের সাইডে গিয়ে গাঞ্জা টানতেছে। এখন আমি যদি বলি মা তাবলীগ জামাতে যায় গাঞ্জা খায়, এটা কি ঠিক? কথা বলে না কেন? গাঞ্জুকটি গেছে তাবলীগে ভালো হওয়ার জন্য, একজন মুসলমান গেছে চরমনায় ভালো হওয়ার জন্য, একজন মুসলমান গেছে সারসিনায় ভালো হওয়ার জন্য, একজন মুসলমান গেছে জৈনপুরীতে ভালো হওয়ার জন্য, একজন মুসলমান বাহাদুরপুর গেছে ভালো হওয়ার জন্য। এখন আক্রোশিক গেছে, যিনি গেছে তিনি যাইয়া আক্রোশিক, যিনি বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, এটার সাথে সাথে ছাড়বো না। আর আক্রোশিক যাওয়ার পরে সিপাই যায় গাঞ্জা খাইতেছে। এখন যদি বলে আক্রোশিক গাঞ্জা খায়, এটা কি হবে? কত গাঞ্জা আমি ঠিকই খাই। ওই গেছে ওইখানে ভালো হওয়ার জন্য। হতে পারে ওলি আউলিয়াদের জায়গায় যাইয়া
নিজের অন্তরটা অনেক সময় ছেড়ে দিতে পারে, গাঁজা ছেড়ে দিতে পারে, মদ ছেড়ে দিতে পারে, জিনা ছেড়ে দিতে পারে, সুদ ছেড়ে দিতে পারে, ঘুষ ছেড়ে দিতে পারে। এই জন্য গিয়েছে, হতে পারে আল্লাহ তাআলা তাকে ওই জায়গা থেকে ওলি বানাইয়া পাঠাইতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? দোষারোপ করি। আরে নিজের দোষের অভাব নাই, পরের দোষ দেখবা কিভাবে? হ্যাঁ, নিজের পরের আছে 1 মণ, নিজেরটাই আছে 9 মণ। পরের গন্ধ বেশি দেখো, নিজের গন্ধ আগে দেখো। পরের ভুল ধরার আগে নিজে ভুল ধরো, পরের বলার আগে নিজে বলো। তাহলে দেখবা সমাজটা ঠিক হয়ে যাবে, দুনিয়াটা ঠিক হয়ে যাবে, কোনো ঝামেলা লাগবে না। যাদেরকে তুমি খারাপ বলতেছো, তোমারটা দেখো তুমি কতটুকু ভালো। কারণ এত বড় বড় ওলি আউলিয়ারা শুয়ে আছে, তাদেরকে তুমি খারাপ বলো, তাদের নিয়ে তুমি ভেজাল করো, ঈশ্বরের নিয়ে ভেজাল করো। আমি আবারও বলি, কোনো পীর খারাপ না। আবার কি বলেছি বলেন? কোন পীর, আওয়াজ দেয়া বলেন, কোন পীর, পীর যেমন কোরআনে নাই, পীর যেমন হাদিসে নাই। কোরআন ও হাদিসের ভিতরে পীর শব্দ নাই। পীরটা একটা ফার্সি শব্দ, এটার বাংলা অর্থ হলো মুরব্বী। বাংলা অর্থ কি? মুরব্বী। আমাদের বাবা মা আমাদেরকে যেমন লালন পালন করে, ব্যয় পথের থেকে যেমন ন্যায় পথে রাখার চেষ্টা করে, আমাদেরকে যেমন ছোটকাল থেকে যেমন ভাবে লালন পালন করে, বিভিন্ন বিপদ থেকে বাঁচায়, এই মুরব্বীরা, যাদেরকে ফার্সি ভাষা বলা হয় পীর, এই পীরেরা আমাদের বিভিন্ন আকাম কুকাম যারা করি, এইখান থেকে বাঁচাই আমাদেরকে ভালো পথের ভিতরে উঠায় দেয়, তাদেরকে বলা হয় মুরব্বী, তাদেরকে বলা হয় পীর। কথা বলছেন? তাহলে বোঝা গেল পীর শব্দ কোরআন হাদিসে নাই, কিন্তু পীর শব্দটার অপর নাম হলো মুরব্বী। মুরব্বী শব্দটা কোরআন হাদিসে আছে, যাকে বলা হয় আমির। কি বলা হয়? আমির। আমরা হলাম মামুর। আমরা কি? মামুর। তিনি হলেন জনের ইমাম, আমরা হলাম মুসল্লি। তিনি হলেন পীর, আমরা হলাম মুরিদ। কোন পীর খারাপ না, কোন পীর ঝামেলা করে না। হয়তো কি কিছু মুসল্লিরা অথবা কিছু মুরিদরা উল্টা করে, ঝামেলা করে, যার কারণে পীরের গিয়া বদলাম, কিসের বদলাম হয়? পীরের বদনাম হয়। পীরের বদনাম যাই করে, মুরিদ না এ বন্ধ। কথা ঠিক না? পীরের বদনাম যে মুরিদে করে, হ্যাঁ মুরিদ না, হ্যাঁ বন্ধ। আর পীরের যে সুনাম করে, হ্যাঁ হলো ভালো মুরিদ। একই মুরিদ, সে হলো ভালো মুরিদ। এই জন্য কেউ এমন কোনো কাজ করবেন না। আমরা নিন্দা জানাই যারা আউলিয়াদের সাথে বেয়াদবি করতেছে, আমরা নিন্দা জানাই যারা মাজার গুলার আগুন দিয়ে পড়তেছে, আমরা নিন্দা জানাই যারা ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি করতেছে, আমরা নিন্দা জানাই যারা ইসলামের ভিতরে ঝামেলা করতেছে, ফেতনা করতেছে। আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েতের বুঝ দিয়ে দেয়, আর না হলে আল্লাহ তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দেয়। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।